অবসরের কথা বাসরের 22তম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর আহ্বান। আমরা ফিরে এসেছি মহীশূর থেকে। মহীশূরের এই যে অধিবেশন, ভারত তত্ত্ব যে অধিবেশন, তাতে দেশ বিদেশ থেকে বহু পণ্ডিত মানুষের সমাগম হয়েছিল। সেখানে অনেকের চিন্তা, অনেকের নানান দিককে কেমনভাবে তারা তুলে ধরছেন ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে। কেবল রামায়ণ মহাভারত তো নয়, নানান বেদ বেদান্তের নানান বিষয় নিয়ে তাদের নতুন নতুন দৃষ্টি ভাবনা, তাদের পর্যালোচনা, তাদের ব্যাখ্যা সত্যি নানাভাবে আমাদেরকে নানা দিক দিয়ে বিষয়কে দেখার, চিন্তা করার এক উপকরণ তুলে দিয়েছে। অনেক পুরনো মানুষ এখানে, তাদের সাথে নতুন করে আলাপ হলো। অনেকে নতুন এসেছেন, তাদের সাথেও অনেক উপকার হলো। এখানে আমাদের হাতে এসেছিল বেশ কয়েকটি বই, বেশ পুরনো কিছু বই। তার মধ্যে অর্থাৎ অবসরের সময় সেই বইগুলোকে উল্টে পাল্টে দেখছিলাম, এবং সেই বইগুলোর ফসলই হচ্ছে আমাদের এই দুটি পর্বের আলোচনা। গত পর্বে যেটা আমরা করেছি, ভারতীয় সভ্যতায় বৈদিক অবৈদিক প্রভাব, আজকে তার দ্বিতীয় পর্ব। এবং যে বইগুলো বিশেষ করে এসেছিল, কাস্ট অ্যান্ড ট্রাইব অফ সাউদার্ন ইন্ডিয়া, কিংবা কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, কি মাইসোর ট্রাইবস অ্যান্ড কাস্ট, হ্যাঁ, এই কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ সাউদার্ন ইন্ডিয়া যেটা আগেই বলেছি, এই বইগুলো থেকে একটা দক্ষিণ ভারত তথা দ্রাবিড় সভ্যতার পরিচয় আমরা যেমন পাচ্ছি, সেখানকার কাস্ট সিস্টেম সেটা কেমন ছিল তার পরিচয় যেমন পাচ্ছি, তেমনি এই দ্রাবিড়ীয় সভ্যতা, দ্রাবিড় সভ্যতা আমাদের ভারতীয় সভ্যতাকে কতটা পুষ্ট করেছে নানা দিক থেকে, তার পরিচয়ও আমরা পাচ্ছিলাম। যে কথা আমরা বলছিলাম যে এই যে দক্ষিণ ভারতের যে নাগ সভ্যতা এখানে রয়েছে, যেটা নিয়েও একটা দীর্ঘ আলোচনা এখানে হয়েছে, সেখানে আমরা দেখছি এই যে নাগ সভ্যতা কিংবা অসুর সভ্যতা, এই সভ্যতা কত প্রাচীন, কত ঐতিহ্যশালী, এবং কত দিক থেকেই না তা আমাদের ভারতীয় সভ্যতাকে পুষ্ট করেছে। আরেকটা জিনিস, এটা ঠিক, এখানে যে মন্দিরময় দেশ এই দক্ষিণ ভারত, সেখানে আমরা দেখলাম যে কিভাবে ব্রাহ্মণ্য শক্তি সেখানকার আদিবাসীদের বা যে সমস্ত অনার্য, তথাকথিত অনার্য বা দ্রাবিড় সভ্যতার ছিল, তাদের মানুষজনদেরকে সরিয়ে দিয়ে ক্রমে ক্রমে তারা সেখানে শক্তিমান হয়ে বসলেন। এবং এই জায়গায় পরবর্তী সময়ে একটা জাতিভেদ প্রথার ভীষণ একটা প্রভাব, জাতিভেদের একটা সমগ্র অঞ্চলের মধ্যে, সমগ্র দক্ষিণ ভারতের মধ্যে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, ব্রাহ্মণ্য,
স্পর্শ অস্পৃশ্য এরকম একটা ভীষণ প্রভাব এখানে ছড়িয়ে পড়েছে এবং সেটা অনেক মানুষকে নানাভাবে উৎপীড়ন করেছে এবং সেটা একমাত্র আমরা বলতে পারি রবীন্দ্রনাথ তারও আগে এই বাংলা উড়িষ্যা চৈতন্যদেবকে পেয়েছেন, চৈতন্য প্রভাবে এবং পরবর্তী সময়ে রবীন্দ্র প্রভাবে বাংলাদেশে এবং উড়িষ্যার বেশ কিছু অংশে এই জাতিভেদ প্রথা ততটা দানা বাঁধতে পারেনি, জাতিভেদ প্রথার ততটা গোড়ামি লক্ষ্য করেনি যতটা দক্ষিণ ভারতে ছিল, যতটা উত্তর ভারতে আছে। দক্ষিণ ভারত অনেক কিছু আমাদেরকে দিয়েছে, অর্থাৎ দ্রাবিড় সভ্যতা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সে কথা আমরা বলেছি। সেখানে আরেকটা কথা বলতে হবে, এই যে ভক্তি শাস্ত্র বা ভক্তিবাদ এর উদ্ভব কিন্তু এই দ্রাবিড় দেশে। পদ্মপুরাণে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে ভক্তি, স্বয়ং ভক্তি দেবী তিনি বলছেন, আমার জন্ম দ্রাবিড়ে, বৃদ্ধি কর্ণাটে, কিছুকাল স্থিতি মহারাষ্ট্রে, জীর্ণতা গুজরাটে। উৎপন্না দ্রাবিড়ে চ আহং কর্ণাটে বৃদ্ধিমাগতা, স্থিতা কিঞ্চিত মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। বিষ্ণু পুরাণেও এই কথার সমর্থন পাওয়া যায়, কারণ ভক্তির উপদেশটা হচ্ছে পূর্ব ভারত। বিষ্ণু পুরাণের 7ম অধ্যায়, 3য় পর্বের 7ম অধ্যায়ের মধ্যে এটা রয়েছে। এই ভক্তি প্রবর্তিত হয়েছে কলিতে, তাই কলিযুগ ধন্য। এই যুগে নাম কীর্তনেই ইষ্টসিদ্ধি ঘটে, নারী ও শূদ্রগণ সহজেই ইষ্টসিদ্ধি লাভ করেন, তাই তারাও ধন্য। এই কথা ব্যাসদেবের মুখে বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা উত্তর ভারতের দিকে যদি যাই, সেখানকার রচনার মধ্যেও আমরা এটা পাই। বিভিন্ন ভক্তি শাস্ত্রের যে সমস্ত ভক্ত মহাজনরা রয়েছে, তাদের রচনার মধ্যেও একথা পরিষ্কার যে ভক্তির উৎপত্তি দ্রাবিড়ে, উত্তর ভারতে তা এসেছে রামানন্দের কৃপায়। আসলে এখনকার মানদণ্ড অনুসারে ভারতবর্ষকে বিচার করলে ভুল হবে। এখন মনে হয় ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তার সব পুরাতন উদারতা যেন হারিয়ে ফেলেছে। সে সময় অনেক বাইরের জিনিসকে প্রাচীন সময়ে ভারতবর্ষ আপন করে নিতে পেরেছিল। এই যে জ্যোতিষশাস্ত্র, যেখানে ভারতবর্ষের অনেকখানি অবদান, অনেক গুরুত্বপূর্ণভাবে এই জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতায় যুক্ত হয়ে আছে। এই জ্যোতিষশাস্ত্র কিন্তু এসেছে গ্রিক সভ্যতার থেকে, গ্রিক প্রভৃতি পাশ্চাত্য দেশ থেকে। সেই দেশের আচার্যরাই ভারতে নিয়ে এসেছেন ফলিত জ্যোতিষ। সেই সময়কার সনাতন ধর্মীরা একটা বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা রুখতে পারেননি। যে আপনারা যদি বরাহ মিহিরের বৃহৎ সংহিতাকে দেখেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে, আমরা সেখানে দেখতে পাই যবনরা যদিও ম্লেচ্ছ, বরাহ মিহির নিজে
বলছেন যে যবনেরা যদিও ম্লেচ্ছ, তবু তাদের মধ্যে এই ফলিত শাস্ত্র সম্যক রূপে অবস্থিত, তারাও ঋষিদের মতোই পূজিত। তবে যারা দৈববিদ, ফলিত জ্যোতিষবাদী ব্রাহ্মণ, তারা কেন পূজিত হবেন না? এক খুব বৃহৎ সংগীতের মধ্যে বলছে, ব্লেচ্ছাহি যবনাস্তেষু সম্যক শাস্ত্রমিদং স্থিতম ঋষিবৎ তেহপি পূজ্যন্তে কিম্পূর্ণা দৈববিদ্যিচ। আসলে জ্যোতিষদের মধ্যে যে হোরা, দৃক্কান, এই কথাগুলো কিন্তু গ্রিক শব্দ। বরাহমিহির বৃহৎ সংহিতার যে বরাহমিহিরের যে বৃহৎ সংহিতা, সেখানে আমরা কম করেও প্রায় 36-37 বা গোটা 40 এই গ্রিক শব্দ আমরা সেখানে পাই, এবং সেগুলো সংস্কৃত না হয়েও ভারতীয় জ্যোতিষে চলছে। সেগুলো গ্রিকদের কাছ থেকে পাওয়া, সেগুলোকে আমরা গ্রহণ করেছি। দেখবেন, একটা উদাহরণ দিই জ্যোতিষ এর এই ব্যাপারে। জ্যোতিষের 3টে স্কন্ধ, হোরা বা জাতক স্কন্ধ, গণিত স্কন্ধ আর সংহিতা স্কন্ধ, 3টে মূল উপাদান। তার মধ্যে সংহিতা স্কন্ধ এবং গণিত স্কন্ধের অধিকাংশরাই হচ্ছেন ভারতীয়, যদিও সেখানে একটা গ্রিক প্রভাব রয়েছে, এটা অস্বীকার করা যায় না। হোরা বা জাতক স্কন্ধটা সম্পূর্ণই গ্রিকদের কাছ থেকে, গ্রিস দেশ থেকে আমাদের পাওয়া। এই জন্যই আমাদের পুরাণের সঙ্গে পরবর্তী জ্যোতিষদের অনেক জায়গায় অমিল দেখা দেয়। পুরাণে চন্দ্রকে বলা হচ্ছে তারাপতি, শুক্র হচ্ছেন দৈত্যগুরু, এরা দুজনেই পুরুষ। কিন্তু গ্রিক পুরাণে বা গ্রিক যে সভ্যতা, সেখানে ডায়না তিনি হচ্ছেন গ্রিকদের চন্দ্র, আর ভেনাস তিনি হচ্ছেন গ্রিকদের শুক্র। এই ডায়না এবং ভেনাস দুজনেই নারী। ফলিত জ্যোতিষে লক্ষ্য করবেন, চন্দ্র এবং শুক্র এরা দুজনে স্ত্রী গ্রহ। এটা ভারী অদ্ভুত। সবার সঙ্গে বরাহমিহির তার নিজের হোরা শাস্ত্রে এই অদ্ভুত কথার উল্লেখ করেছে। তো আমরা সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলছি না, এটা বলছি যে দ্রাবিড় প্রভাব যেমন ভারতীয় সংস্কৃতিকে পুষ্ট করেছে, সেরকম জ্যোতিষ বা অন্যান্য ক্ষেত্রে অনেক যবনীয় প্রভাবও, অর্থাৎ এই গ্রিস ইত্যাদি দেশের প্রভাবও আমাদের ভারতীয় সভ্যতাকে নানাভাবে পুষ্ট করেছে। সেটাকে আমরা গ্রহণ করতে পেরেছি। হ্যাঁ, এই যে এত সব জিনিস পরপর বাইরে থেকে ক্রমে আমাদের মধ্যে আসতে পেরেছে, তার কারণ হচ্ছে ভক্তি প্রধান ভাগবতদের একটা প্রচেষ্টা। ভাগবত সম্প্রদায়, এদের একটা গুরুত্ব ছিল প্রাচীন ভারতবর্ষে, ভাগবত সম্প্রদায়। আর এই ভাগবত সম্প্রদায়ের উদ্ভব কিন্তু দক্ষিণ ভারতে, এই দ্রাবিড় দেশে। এই দিক থেকে আমাদেরকে ব্যাপারটা একটু বিচার করতে হবে। আমরা যেমন এই জ্যোতিষশাস্ত্রের কিছু উপাদান পেয়েছি, অনেক মশলা পেয়েছি, অনেক খাবার পেয়েছি, অনেক কার্পাস, এই তুলোজাত জিনিস পেয়েছি, এসব কিন্তু বিদেশ থেকে এসেছে। বিদেশ থেকে অনেক সংস্কৃতি এসেছে, অনেক মানুষজনকে এসেছে, তাদেরকে আমরা আপন করতে পেরেছি। কোন সূত্রে আমরা তাদেরকে আপন করতে পেরেছি? যখন
একটা ছোঁয়া, ব্রাহ্মণ্য প্রথা খুব কঠিন হয়ে বসেছিল, যেটা দেখলাম কিভাবে দ্রাবিড় সভ্যতার মধ্যে ব্রাহ্মণ্য ধারা ধরে গেল, বসে গেল, এবং তারা সেই সময়কার দ্রাবিড় যে সমস্ত ভাবধারা ছিল, সেখানকার যারা প্রধান ছিলেন, তারা যারা পুরোহিত ছিলেন, তাদেরকে কিভাবে সরিয়ে দিয়ে ব্রাহ্মণরা সেই জায়গাগুলোকে অধিকার করলো, এবং তারপরে স্পৃশ্য অস্পৃশ্য জাতিভেদ এইসব জিনিস জাঁকিয়ে বসলো। সেটা যেমন আমরা দেখছি দক্ষিণে এবং উত্তরে। হ্যাঁ, ভাগ্য ভালো আমাদের পূর্ব ভারত এই দুই মহামানবের, মানে অতীতে এই ভক্তিভাবদের আন্দোলনের ফলে, অর্থাৎ চৈতন্য প্রভাবে এবং পরবর্তীকালে রবীন্দ্র প্রভাবে, এইটি আমাদের সেখানে বসতে পারেনি, দাগ কাটতে পারেনি। হ্যাঁ, তো এই এত সত্ত্বেও ভারতবর্ষ যে প্রাচীন সময়ে অনেক কিছুকে, বাইরের অনেক কিছুকে, অনেক শিক্ষা জ্ঞান, অনেক জিনিসপত্র, তৈজসপত্র, অনেক সংস্কৃতি এবং অনেক ধরনের মানুষকে যে আপন করতে পেরেছিলেন, তার প্রধান কারণ হচ্ছে ভাগবতরা। কারণ ওই বাধা যারা দিয়েছিলেন তারা এই শক্তিশালী ব্রাহ্মণ্য শক্তি, তারা কিন্তু সেই সংস্কৃতি থেকে নিতে পারেনি। তার একটা উদাহরণ তো আমরা গত পর্বেই দিয়েছি। সে প্রাচীন সময়ে, সেখানে আমরা দেখেছি সে কত প্রাচীন সময়ে ভার্গবেরা কোনোভাবেই বিষ্ণু কিংবা শিবকে প্রধান বলে অন্তর্ভুক্ত করতে চাননি। বিশেষ করে শিবকে তো তারা একেবারেই অপাংক্তেয় করে রেখেছিলেন, এবং সেই কাহিনী বলেছি কি করে তারা বাধ্য হলেন শিবকে আর্য দেবতায় গ্রহণ করতে, আর্য দেবতা হিসেবে গ্রহণ করতে তারা কিভাবে বাধ্য হলেন। যাই হোক, যে কথাটা বলছি, অর্থাৎ বেদপন্থী যাগযজ্ঞ পরায়ণ আর্যরা এই কাজ করতে পারেনি, যেটা পেরেছেন ভক্তি প্রধান ভাগবতেরা। আর মূল কথা, এই ভাগবত বা ভক্তির উন্মেষ ঘটেছে, সৃষ্টি ঘটেছে এই দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত দ্রাবিড় সভ্যতা ভারতবর্ষকে যা কিছু দিয়েছে, তার সঙ্গে দিয়েছে এই ভক্তি আন্দোলন। আসা যাওয়ার পথ যদি বন্ধ হয়, তাহলে জানবেন মানুষ শেষ হয়ে যায়। অর্থাৎ আলো হাওয়া যেমন আসতে দিতে হয়, ঘরের দরজা জানালা বন্ধ করে রেখে মানুষ বাঁচতে পারে না, দরজা জানালা খুলে দিতে হয়, বাইরের থেকে আলো হাওয়া আসবে এবং মানুষেরও মধ্যে আসতে হবে। কোনো মানুষ সে যদি সমাজ থেকে সরে থাকে, একাকী থাকে, থাকতে চায়, নিজেকে গুটিয়ে রাখে, তাহলে সে বাঁচতে পারে না। ভাগবতরা এইভাবে এই ভাবটাকে গ্রহণ করে তারা সমগ্র দরজাটাকে খুলে রেখে জাতীয় সাধনাকে জীবন্ত রেখেছেন। না হলে কবেই এই জাতিভেদ প্রথায়, অস্পৃশ্যতা, এই সমস্ত পুতিগন্ধময় বদ্ধ জলাশয় ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের প্রাণ কবেই শেষ হয়ে যেত। ধ্যান ও ধারণার দ্বারা নবাগত সেই সমস্ত দেবতাকে তারা পবিত্র, মহান ও বিরাট করে তুলেছেন। এখানে ভাগবতদের বিরাট অবদান। আমাদের শিবের ধারণা যেমন অপূর্ব হয়ে উঠেছে, তার তুলনা কোথাও পাওয়া কিন্তু দুষ্কর। যোগে, ধ্যানে, তপস্যায়, প্রেমে শিব অতুলনীয়। প্রেমে, মাধুর্যে, মাহাত্ম্যে বিষ্ণু সকলের অন্তরের অন্তরতম ধন। আর মনে রাখবেন, যাগযজ্ঞকারী আর্যরা তারা বাধ্য হয়েছিলেন শিবকে গ্রহণ করতে, বিষ্ণুকে স্বীকার করতে।
অর্থাৎ তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই তারা একটা সম্মেলনের করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তারা হৃদয় দিয়ে বরণ করেননি। হৃদয় দিয়ে বরণ করে একে বিরাট করে তুলেছেন এবং তার দ্বারা নিজেরাও বড় হয়ে উঠেছেন। সেটা হচ্ছে ভাগবতেরা। বাইরের সাথে যোগ হচ্ছে জীবনের ধর্ম। তাতে যদি আমরা বাধা দিই, ধীরে ধীরে মৃত্যু এসে জাতিকে অধিকার করে। এককালে ভারত দেশে বিদেশে সমুদ্র পথে গিয়েছে, উপনিবেশ করে সংস্কৃতির যোগ স্থাপন করেছে। সেই যে মাত্র ওই একটা ব্রাহ্মণ্য প্রভাব, একটা জাতিভেদের প্রভাব, একটা বর্ণভেদের প্রভাব, একটা কুপবণ্ডুকতা আমাদেরকে গ্রাস করে এই যোগপথটাকে নিষিদ্ধ করে দিল। কালাপানি পার হওয়া নিষিদ্ধ হলো। আমরা যখন আর সহজে সমুদ্র পারাপার করতে পারলাম না বা বিদেশিদেরকে আনতে আহ্বান করতে পারলাম না, অমনি দেখতে দেখতে উল্টো ব্যাপারটা ঘটলো। বিদেশি প্রভাব আমাদের ঘরে এসে উপস্থিত হলো। এই জায়গাটা আগে ভারতবর্ষ তার প্রভাব সারা বিশ্বে প্রচার করেছে, সারা বিশ্বকে প্রভাবিত করেছে। নিজেদের যা কিছু সংস্কৃতি, নিজেদের যা সাহিত্য, নিজেদের যা কিছু সম্পদ উজাড় করে বিশ্বকে দিয়েছে এবং বিশ্বকেও সে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করেছে। এই যে একটা লেনদেন, এই যে যাওয়া আসা, তাতে ভারত সংস্কৃতি পুষ্ট হয়েছে। ভারতবর্ষের চতুর্দিকে ভারতীয় সংস্কৃতি জয় জয়াকার হয়ে উঠেছে। তার প্রাচীন সেই ভারতীয় ঐতিহ্যের তো সীমা পরিসীমা নেই। কিন্তু যেই মুহূর্তে আমরা ওই কালাপানি নিষিদ্ধ করলাম, সেই মুহূর্তে উল্টো প্রভাবটা ঘটল। প্রবল বিদেশি প্রভাব ভারতবর্ষকে গ্রাস করল। যোগভ্রষ্ট দুর্বল দেশ সেটাকে বাধা দিতেও পারল না। যে বিপদকে সে বাইরে ঠেকিয়ে রাখতে চেয়েছিল, সেই বিপদই তার ঘর জুড়ে এসে বসল। প্রাচীন ভারতে যখন দেশ জীবন্ত ছিল, সেখানে জীবন ছিল, প্রাণ ছিল, তখন নানা দেশে গিয়ে ভারতীয়রা পরকে আপন করেছে এবং ভারতে আগত পরকেও আত্মীয় করে নিতে এবং স্বীকার করতে পেরেছেন। ভারতবর্ষ অন্যের সংস্কৃতিকে গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে, অন্যান্য দেশও নিজের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে পেরেছে। চিরদিন ভারতে আগত নানা জাতিকেই পরবর্তী সময়ে আমরা দেখছি ভাগবতরাই আপন করে নিতে পেরেছেন, ব্রাহ্মণ্য শক্তি নয়। অথচ ক্রিয়া কাণ্ড শাস্ত্র নিয়ম আচার বিচারের পথে পরকে আপন করার কাজ সম্ভব নয়। ভক্তিতে এবং প্রেমেতেই সেই যোগটি ঘটে। গ্রিকরা ভারতবর্ষে এসেও পর হয়ে থাকতেন, কিন্তু কি দেখলাম আমরা? ভাগবতরা তাদেরকে ঘরের লোক করে নিলেন। কিভাবে? বেসনগরে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর এক শিলালেখে সেখানে দেখা যায় তক্ষশিলাবাসী ডিয়সের পুত্র হেলিওডোর নামে পরম বৈষ্ণব হয়ে বিষ্ণু মন্দিরের গরুধ্বজ তিনি তৈরি করে দিচ্ছেন। শক, হুন, যবচি প্রভৃতি জাতির মানুষেরা ক্রমে শিবভক্ত হয়ে আমাদের আপন হয়ে গিয়েছেন। ফ্রেড ফাইসাস তার অমন সাংঘাতিক বিদেশি নাম সত্ত্বেও তিনি পরম মহেশ্বর হয়ে গিয়েছেন, পরম মাহেশ্বর হয়ে গিয়েছেন তিনি। বৌদ্ধরাও
এই আত্মীয়তা স্থাপনে অনেকটা সাহায্য আমাদের করেছিলেন। কনিষ্ক, হুবিষ্ক প্রভৃতি কত পরাক্রান্ত নৃপতি ভক্তির পথ দিয়ে এদেশের সাথে যুক্ত হয়েছেন। বৈদিক কর্মকাণ্ডের পথে তাদের আসা কিন্তু অসম্ভব ছিল। এইরকম করে ভক্ত ভাগবতদের চেষ্টায় ক্রমে আর্য অনার্য, পুরাতন নতুন একটা যোগসূত্র স্থাপিত হয়ে চলছিল। এমন সময় ভারতে এলো মুসলমানেরা। রাজ্য জয়ের জন্য মুসলমান রাজরাজাদের আসার আগেই মুসলমানের ধর্ম প্রচার হয়েছে এবং সেখানে এসেছেন। এই কথাটা মনে করা কিন্তু খুব ভুল। হিন্দু ও মুসলমান দুই ধর্মের আদর্শ নিয়েই দুই দলের তপস্বী সাধনায় প্রবৃত্ত হয়েছিলেন, এটা কিন্তু লক্ষ্য করা। এই জায়গাটায় আমরা একটু ভুল করি। দেখুন, একটা আদর্শ ধারণা নিয়ে সিদ্ধ করার জন্য দুই দলের মানুষই কিন্তু প্রথমে একসঙ্গে পথ চলতে আরম্ভ করেছিলেন এবং সেখানে আমরা দেখেছি বড় বড় দুই পক্ষের সাধকেরাই একসঙ্গে কাজ করেছেন, একই রকমের কথাবার্তা বলেছেন এবং সেখানে ভারতীয় সংস্কৃতিকে দুটি হিন্দু মুসলমান দুই সংস্কৃতি ধারাই সমানভাবে চলেছে এবং সেখানে অনেক ভারতবর্ষের রাজারা, ভূপতিরা পারস্য দেশের এই নবাগত ধর্মকে পুষ্ট করেছেন, সাহায্য করেছেন। কিন্তু মুশকিলটা হয়েছে এই যে মুসলমানদের যে তাদের যে সমাজ বিন্যাস, তাদের যে জয়, মানে তাদের যে ধর্মের একটা বিন্যাস, এমনভাবে তাদের ধর্ম তাদেরকে এমনভাবে বেঁধে রেখেছে যে সেটা নাগাল পাওয়া বড় শক্ত। ফলে পাশাপাশি বাস করেও এমন একটা দুর্লঙ্গ পাঁচিলের বাধা ছিল যার ফলে কারো স্বস্তি হয়নি। পেটের মধ্যে খাদ্য আছে অথচ তাকে সেটা হজম করে সারা শরীরের সঙ্গে তা মিশতে পারছে না। এতে যেমন দেহের যন্ত্রণা, তেমনি হিন্দু মুসলমান দুই সাধনাই পাশাপাশি রয়েছে অথচ তাদের মধ্যে সমন্বয়ের কোনো ভাব নেই। সেটা দেশের এবং একটা ভারী দুঃখ, দেশের পক্ষে একটা যন্ত্রণা ছিল। এই যন্ত্রণাটা বেশিরভাগ ছিল পণ্ডিতদের মধ্যে। পল্লীগ্রামের সাধারণ প্রাকৃত মানুষ যারা মুসলমান হয়েছিলেন তারা পুরনো সব সংস্কার বজায় কিন্তু রেখেছিলেন। এখনো দেখবেন হুসেইনি ব্রাহ্মণ আছে, রাজপুত মালকানা রাজপুত আছে, গুজরাটের পিরানাপন্থী বা কাক্কাপন্থী লোকেরা রয়েছে, মধ্যপ্রদেশে পীরজাদা, বাংলাদেশের নট নটুয়া, এই দল। এরা কি হিন্দু না মুসলমান এটা বলা মুশকিল। হিন্দুরাও তাদেরকে হিন্দু বলে স্বীকার করে না, মুসলমানরাও তাদেরকে প্রকৃত মুসলমান বলে স্বীকার করে না। এইরকম যখন একটা অবস্থা আমাদের ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হলো, সেই সময় একটা সমন্বয়ের কাজ শুরু করলেন রামানন্দ এবং তার শিষ্যরা। অর্থাৎ কবিরের রামানন্দ এবং তার শিষ্যরা, কবির থেকে আরম্ভ করে পরবর্তী যারা, তারা কিন্তু এই ভারতবর্ষের মধ্যে একটা ভক্তিবাদের উদারতার ধারাকে বইয়ে দিয়ে যে ভারতবর্ষের সম্মেলনের ধারা, প্রাণের ধারা শুষ্ক বিনিষ্ট হয়ে যাচ্ছিল সেটাকে রক্ষা করল। ভাগবত যা সম্প্রদায়ের যে মানুষ, তাদের কথা নতুন করে ছড়িয়ে দিলেন রামানন্দ। এবং এই যে রামানন্দের মধ্যে যে ভক্তিভাবের কথা, এটা তার নিজস্ব কিন্তু নয়। তিনি এই কথাগুলো স্রষ্টাও নয়,
এই ভাবগুলো দীর্ঘকাল ধরেই আমাদের দেশের মধ্যে জাগ্রত ছিল, সেটা হয়তো লুপ্ত হয়ে গিয়েছিল। রামানন্দ তাকে আবার নতুন করে উচ্চারণ করলেন। ভাগবতরা বললেন, যারা অন্নমনা হয়ে ভজনা করেন তারাই হচ্ছেন ভক্ত। ভক্তকে একেবারে ভাগবতরা স্পষ্ট করে দিলেন, অন্নমনা হয়ে যারা ভজনা করেন। একেবারে গীতার মধ্যেও তো সেই কথা আছে, মদ্ভক্ত। হ্যাঁ, একেবারে আমার ভক্তকে, যারা আমাকেই অনন্য চিত্ত হয়ে অর্চনা করেন তারাই হচ্ছেন আমার ভক্ত। এই কথাটা রামানন্দ এবং তার শিষ্যরা আবার নতুন করে তুলে ধরলেন, যেটা আমাদের প্রাচীন ভারতবর্ষের মধ্যে যে ভাবটা ছিল, এবং যার ফলে আমরা দেখলাম আর্যতর বা জাবনিক যে কিরাত, হুন, অন্ধ, পুলিন্দ, পুক্কস, আভীর, শুঙ্গ, যবন, খস, এই ভক্তি ধারার প্লাবনে তারা ধন্য এবং কৃতার্থ হয়ে তারাও সমাজে গৃহীত হলেন। এরা এই ব্রাহ্মণ্য ধর্মের চাপে, যাগযজ্ঞের চাপে একেবারে হীন অন্তজ হয়ে একদিকে পড়েছিল, তাদেরকে আবার নতুন করে সমাজে প্রতিষ্ঠা করা হলো। এবং সেখানে আমরা দেখছি শুধু তাই নয়, মগধের আচারহীন কিক্কেটেরা, এদের সময়ের কথা কিন্তু মহাভারতে রয়েছে। মহাভারত এদেরকে আচারহীন বলেছে, আর্যতর বলেছে। এই সমস্ত কিরাত, হুন, অন্ধ, পুলিন্দ, পুক্কস, আভীর, শুম্ভ, এই কিক্কট, এই যারা মহাভারতের সমকালের মানুষ, মহাভারতের সময়ের মধ্যে যাদের উল্লেখ আছে, এই ভাগবত ভক্তি ধর্মের প্রভাবে তাদেরকে নতুন করে সমাজে আবার বরণ করা হলো। দেখুন, দৈত্যকুল প্রহ্লাদ তিনি নিষ্কাম ভক্তির বিষয়ে চমৎকার বলেছেন। এই প্রহ্লাদ কিন্তু অসুর সম্প্রদায়, অর্থাৎ এই দক্ষিণ ভারতের মানুষ, তাই না? তার মধ্যে ভক্তির মধ্যে কিছু ফলাকাঙ্ক্ষা যদি থাকে, প্রহ্লাদ বলছেন দেখো, ভক্তি হচ্ছে নিষ্কাম, তার মধ্যে কোনো ফলাকাঙ্ক্ষা থাকতে নেই। ঈশ্বরের সাথে আমরা তো দোকানদারি করতে পারি না। যদি তার মধ্যে কিছুমাত্র ফলাকাঙ্ক্ষা থাকে, ভক্তির মধ্যে যদি কিঞ্চিত ফলাকাঙ্ক্ষার থাকে, কিংবা এক ছিটে ফলাকাঙ্ক্ষার আভাস যদি সেখানে দেখা যায়, সেটা ভক্তিরই অপমান। ধ্রুব শ্রদ্ধা ভক্তির কথা কি অপূর্ব ভাবেই না বুঝিয়েছেন। এই ধ্রুব তো অসুর পুত্র। আবার গীতায় তো এই ভক্তির কথা কি চমৎকার করে বলা হয়েছে। গীতা তো আর্য সভ্যতারই অবদান। সেই বেদ বেদান্তের মর্ম, উপনিষদের মর্ম বা সার তো হচ্ছে গীতা, যে কথা বলেছি। সীতা অশ্বতর উপনিষদেও ভক্তির কথা চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। মহাভারতের শান্তি পর্বের মধ্যেও ভক্তির প্রসঙ্গ আমরা পাচ্ছি। ভক্তদের কথাও সেখানে আছে। শান্তি পর্বের 51তম অধ্যায়ে ভগবত প্রপন্ন উত্তম ভক্তের সৌভাগ্য এবং তার কথা বলা হয়েছে। অভক্তের কাছে ভগবান আত্মপ্রকাশ করেন না, ভক্ত বলেই ভীষ্ম ভগবানকে উপলব্ধি করতে পারেন, এ কথাই তো মহাভারতে বলা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি বৈদিক যুগে ক্ষত্রিয় সাধকেরাও শ্রদ্ধা ভক্তির সাধনা করেছে। সেই সব রাজ সাধকদের মধ্যে যেমন জনক আছেন, প্রবহন জৈবলী আছেন, অশ্বপতি কৈকেয় আছেন, অজাতশত্রু আছেন, এরা সবাই ভক্তি আন্দোলনের পথিকৃৎ। ঋগ্বেদের 7ম মণ্ডলে বশিষ্ঠের যে সমস্ত স্তব বরুণের উদ্দেশ্যে নিবেদিত, সেগুলো ভক্তির রসে অভিষিক্ত। বিষ্ণু বা ব্যাপকশীল দেবতাকে ভক্ত ঋষি স্তব করছেন, বলছেন তিনি বন্ধু, তার চরণে মধুর উৎস, মধুর নিঃসন্দি।
তবে এ কথা সত্য, বৈদিক কাল থেকে যতই পরবর্তীকালে যাওয়া যায়, বৈদিক কাল ছাপিয়ে আমরা যত পরবর্তীকালে এগিয়ে যাই, ততই প্রেম ভক্তির কথা আমরা বেশি করে পাচ্ছি। আর্যপূর্ব সভ্যতার সাথে যোগের হচ্ছে সেই ভাব, অর্থাৎ আর্য সভ্যতা যখন এই দ্রাবিড় সভ্যতার সাথে মিশল এবং দ্রাবিড় সভ্যতার প্রভাব যখন আর্য সভ্যতার সংস্কৃতির মধ্যে প্রভাব মানে একটা প্রভাবের ভীষণ স্রোত তৈরি করে দিল, তখন এই দ্রাবিড় সভ্যতার প্রভাবে বেদান্তের মধ্যে, বেদের বিভিন্ন, বিশেষ করে অথর্ব বেদের মধ্যে এবং ঋগ্বেদের মধ্যেও আমরা এই ভক্তি শাস্ত্রের কথা পাচ্ছি। মনে রাখবেন, এই যে ভক্তি শাস্ত্রের যা আমরা উপনিষদে পাচ্ছি, খুব বিশেষ করে পাচ্ছি আমরা বিভিন্ন বেদের মধ্যে, বৈদিক সাহিত্যের মধ্যে, এটা কিন্তু অবৈদিক অর্থাৎ এই দ্রাবিড় সভ্যতার একটা বিরাট প্রভাব। ঋগ্বেদের প্রথম মণ্ডলে ভক্তম অভক্তম এই কথাটি আছে। সেখানে সায়নাচার্য এই ভক্তম অভক্তম যে তার অর্থ করছেন সেবমানম অসেবমানম। অভক্তম মানে যিনি সেবমানম, অভক্তম মানে অসেবমানম। ঋগ্বেদের অষ্টম মণ্ডলে ভক্তেয় এই কথা শব্দটির অর্থ সায়নাচার্য করছেন সংভজনায়। হ্যাঁ, কিন্তু বৈষ্ণব জনচিত ভক্তি কিন্তু এখানে নেই। ভক্তির কথা আছে, কিন্তু বৈষ্ণব জনচিত যে ভক্তি, তার কথা আমরা কিন্তু বৈদিক সাহিত্যে পাই না। সোমকে বলা হয়েছে ঋতবাক্যে সত্যে শ্রদ্ধায় তপস্যায় তুমি বহমান হও। সোমের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছে ঋতবাক্যে সত্যে শ্রদ্ধায় তপস্যায় তুমি বহমান হও। শ্রদ্ধাং বাদানং কথাটাও আমরা সেখানে পাচ্ছি। দশম মণ্ডলে, ঋগ্বেদের দশম মণ্ডলে শ্রদ্ধা মনস্যা এই শব্দটির অর্থ সায়নাচার্য করেছেন শ্রদ্ধাযুক্তয়া মনসা ইচ্ছায়া, শ্রদ্ধাযুক্ত মনের ইচ্ছায়। ঋগ্বেদের দশম মণ্ডলে 151তম সূক্তটি দেবতাই, সেখানে বলা হচ্ছে দেবতাই হচ্ছে শ্রদ্ধা। আগাগোড়া এই সূক্তে শ্রদ্ধারই কথা সেখানে বারবার উচ্চারিত হয়েছে। শ্রদ্ধায় অগ্নি সমৃদ্ধ হয়, শ্রদ্ধায় হবি আহুতি দেওয়া হয়। সমস্ত আরাধ্যের প্রধানভূতা শ্রদ্ধাকে আমরা স্তব করি। শ্রদ্ধায়াগ্নি সমিধ্যতে শ্রদ্ধয়া হুয়তে হবিঃ শ্রদ্ধাং ভগস্য মূর্ধর্ণি বচসা বেদয়ামসি। হৃদয়ের ব্যাকুলতায় এই শ্রদ্ধা লাভ করা যায়। শ্রদ্ধাং হৃদয়া ব্যাকুলতা। শ্রদ্ধাকে প্রাতঃকালে এবং সন্ধ্যায় আমরা আহুতি দিই। মধ্যাহ্নে শ্রদ্ধাকে আহুতি দান করি। সূর্যের অস্ত গমনের বেলায় শ্রদ্ধাকে আহ্বান করি, হে শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা যুক্ত করো। ঋগ্বেদের মধ্যে এই সূক্ত রয়েছে। শ্রদ্ধাং প্রাতর পাবহন হে শ্রদ্ধাং মধ্যাদিনং পরি শ্রদ্ধাং সূর্যস্য নিম্নুচি শ্রদ্ধে শ্রদ্ধা পরেহন্না। অর্থাৎ ঋগ্বেদ থেকে যদি আমরা এবার অথর্ব বেদে আসি, এখানে বৈদিক যুগের আদি অন্ত, অর্থাৎ ঋগ্বেদ যদি বৈদিক যুগের প্রারম্ভ, অথর্ব বেদ হচ্ছে বৈদিক সাহিত্যের অন্ত। সেখানে আমরা দেখি যজ্ঞের দুটি চোখের কথা বলা হচ্ছে। তার একটি চোখ হচ্ছে সত্য, অন্য চোখটি হচ্ছে ঋত। বিশ্ব সত্য ও শ্রদ্ধা তার প্রাণ সেখানে বলা হচ্ছে।
সেখানে দুই চক্ষুর এক চক্ষুকে বলা হচ্ছে সত্য এবং অপর চক্ষুকে বলা হচ্ছে ঋত, কিন্তু প্রাণকে বলা হচ্ছে শ্রদ্ধা। এই বিশ্বের প্রাণ হচ্ছে শ্রদ্ধা। মানবের নিগূঢ় সম্পদ কি, এই প্রশ্নে সেখানে বলা হচ্ছে শ্রদ্ধাই হচ্ছে মানুষের নিগূঢ় সম্পদ। মানবের নিগূঢ়তম সম্পদটি হচ্ছে শ্রদ্ধাবান, এবং সেখানে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম, এই কথাটি সেখানে বলা হচ্ছে। ব্রত, শ্রদ্ধা ও সত্য বিশ্ব রচনার মধ্যে এক অপূর্ব রহস্য, এ কথাও সেখানে বলা আছে। আরো অনেক জায়গায় শ্রদ্ধার কথা আছে। বিশুদ্ধ কর্মকাণ্ডে অর্থাৎ যাজ্ঞিক ক্রিয়ার মধ্যে মীমাংসকেরা, সেখানে কিন্তু ভক্তি শ্রদ্ধার কোনো স্থান নেই। বৈদিক আর্যরা কর্মকাণ্ড প্রধান, তারা মীমাংসক, তাই পূর্ব মীমাংসাতে কর্মেরই সেখানে এক প্রাচুর্য আমরা দেখতে পারি। সেখানে কর্মই প্রধান, ভক্তির মুখ্য স্থান সেখানে নেই। কিন্তু বৈদিক সাহিত্য দেখলে বোঝা যায় ক্রমেই এই দ্রাবিড়ীয় প্রভাবে, আর্যতর সভ্যতার প্রভাবে ভক্তি ও প্রেম প্রভৃতি দিনে দিনে আর্যদের মধ্যে প্রবেশ করেছিল। পুরাণে ও ভাগবতের যুগে কর্মকাণ্ড গৌণ হয়ে শ্রদ্ধাই সেখানে প্রধান হয়েছে। ভাগবত ও বৈদিক যুগের কথা ছেড়ে যদি আমরা মধ্যযুগে আসি, তখনও জৈন ও বৌদ্ধ সাধনা শেষে ভক্তির কথা বেশ আমরা অন্যান্য রচনার মধ্যে দেখতে পাই। তারপরে এলো রামানন্দ প্রবর্তিত এক বিরাট সময় বা মহাযুগ। লক্ষ্য করবার, এই রামানন্দ তিনি ছিলেন ব্রাহ্মণ এবং তার পূর্ব সম্প্রদায় ছিল আচারনিষ্ঠ রামানুজ প্রবর্তিত ধারার মানুষ, কিন্তু নিজে ভারমুক্ত হয়ে তিনি বেরিয়ে পড়লেন তার সেই পরিমণ্ডল থেকে। মুক্ত পুরুষ রামানন্দ তিনি সর্বপ্রকার বাহ্য আচরণকে ত্যাগ করলেন। তিনি সংস্কৃত ছাড়লেন, সংস্কৃত ছেড়ে চলতি ভাষায় তিনি উপদেশ দেওয়া আরম্ভ করলেন। এতদিন সাধনা প্রধানত ব্রাহ্মণদের মধ্যেই নিবদ্ধ ছিল। তিনি রামানন্দ সবাইকে সাধনা করার সুযোগ করে দিলেন। তার প্রধান যে 12 জন শিষ্য, তার মধ্যে রবিদাস তিনি হলেন মুচি, কবির তিনি হলেন জোলা, সেনা ছিলেন নাপিত, ধন্না ছিলেন জাট, পিপা ছিলেন রাজপুত। আচারের ধর্ম ছেড়ে ভক্তির ধর্ম রামানন্দ প্রচার আরম্ভ করলেন। আগেই বলেছি যে এই ভক্তি দ্রাবিড় দেশ থেকে রামানন্দ উত্তর ভারতে নিয়ে এলেন, আর সেই ধর্ম ভালো করে ছড়িয়ে দিলেন কবির। ভক্তির প্রচারে নামদেব, সাধনা, এদের কথাও আমাদেরকে উল্লেখ করতে হবে। রামদেব ছিলেন নামদেব তিনি ছিলেন দর্জি, কাপড়ে ছাপ দেওয়া নামদেব পরবর্তী যুগের ভক্ত। সাধনা তিনি ছিলেন কসাই। কবিরের ধারাতে আমরা দাদুকে পাই, রজ্জব, সুন্দর দাস এদেরকে পাচ্ছি। তাদের মধ্যে সুন্দর দাসই বৈশ্যকুলের মানুষ, আর মুসলমান বংশ প্রভাব দাদু, রজ্জব এরা হচ্ছে সব তুলা, ধুনকর অর্থাৎ এই জোলা এই কুলের। যদিও পরে সেই কথা একটা চাপা দেবার একটা চেষ্টা হয়েছে, আসলে তারা কিন্তু জোলা সম্প্রদায়ের মানুষ। উত্তর ভারতের মহাগুরু হলেন কবির। পরবর্তী সমস্ত সন্ত অল্প বেশি কবিরের দ্বারাই প্রভাবিত। হিন্দু মুসলমান উভয়কে মেলাবার চেষ্টা করে গেছেন আজীবন কবির। খোদা যদি মসজিদেই বাস করেন তবে আর মুলুক কার, এই প্রশ্ন তুলেছেন কবির। তীর্থে মূর্তিতে রামের বাস, এই দ্বৈত ভাবের মধ্যে সত্য কোথায়? হায় পূর্ব দিকে হরির বাস আর পশ্চিমে আল্লাহর মোকাম। আরে খুঁজে দেখো হৃদয়ের মধ্যেই সেখানে রাম রহিমান। কি অপূর্ব সেই দোয়া। জোর খুদাই মসজিদ বসত
हुई और मुलिक किस केरा, तीरथ मरत राम निवासा, दुरहु में किहुन किन दोन हेरा। पूरीब दिशा हरि का बासा, पश्चिम अलक मुकामा, दिल ही खोज दिलई दिल, ভিতরে রাম রহিমানা। হিন্দু কবির বলছেন হিন্দু মরে রাম রাম করে আর মুসলমান মরছে খোদা খোদা করে। এইসব ভেদ বুদ্ধির মধ্যে যে পড়লো সে তো আগেই মরে গেল। দাদু তিনি রাজপুতানাতে জন্ম 1544 সালে দাদুর জন্ম, তিনি রাজপুতানাতে জন্ম করেন। তার বহু ভক্ত নানা স্থানে রয়েছে। তিনি একটা দামি কথা বলতেন। দাদুর কথা হচ্ছে সব ঘটেই এক আত্মা, সব ঘট একই আত্মা কা হিন্দু মুসলমান। সুতরাং সাম্প্রদায়িক ভেদ, ধর্মের এই ভেদ, এটাকে দূর করার জন্য এই ভক্তি প্রধান রামানন্দী একটা ধারা প্রবলভাবে সেখানে কাজ করেছে। এই জায়গায় আমরা দেখছি এই যে জাতিভেদ, সম্প্রদায় ভেদ, স্ত্রী পুরুষের ভেদ, এইসব কিন্তু অধ্যাত্ম শাস্ত্রে টেকে না। এগুলো অধ্যাত্ম শাস্ত্রের কথা নয়। যারা করেছে তারা মতলবী। কবির বারবার এই কথা বলেছে, বলছে বেদ, কোরআন, সংসারে ধর্মবেদ নিয়ে এসব কি গোলমালের কথা তোমরা বলছো? কে পুরুষ কে নারী? একই বিন্দু, একই মলমূত্র, একই চাম, একই ইন্দ্রিয়, একই জ্যোতি থেকে সবাই উৎপন্ন। তবে কে ব্রাহ্মণ আর কে শূদ্র? তিনি কবির নিজে ছিলেন জোলা, তা তিনি সগর্বে স্বীকার করেছেন। কাজে ছোঁয়াছুঁই বিচার কবির মানতেন না। বলছে ওরে পাড়ে, অর্থাৎ ও ব্রাহ্মণ, কি তুমি বৃথা ছোঁয়াছুঁই করছো? ছোঁয়াছুঁই হতেই তো সব সংসার উৎপন্ন। হ্যাঁ, তোমাতে আমাতে রক্তে দুগ্ধে কি কোনো ভেদ আছে? তুমি কিসে ব্রাহ্মণ আর আমি বা কিসে শূদ্র? ছুৎছুত করেই যদি জন্মালে, তাহলে অসুচি গর্ভবাসের পথে কেন তুমি এলে? ওই গর্ভবাসের পথটা তো অসুচি পথ, তাই তো তোমরা বসো। আর সেখান দিয়েই তো আমারও আশা, তোমারও আশা। জন্মাতেও ছোদ, মরণেও ছোদ। হরি বলেন, কবির বলছেন নির্মল হলো একমাত্র হরির জ্যোতি। সেখানেই ঈশ্বরের পথে, প্রেমের পথে একমাত্র জ্যোতি রয়েছে। তো এই তারা কি অপূর্বভাবে সে সমদৃষ্টির কথা বলেছে। এবং এই সমদৃষ্টির কথা তো নানা পুরাণের মধ্যে আমরা পাই, বৈদিক সাহিত্যের মধ্যেও আছে। এই জিনিসটা একটা ব্রাহ্মণ্য ধর্মের, একটা ক্রিয়াকর্মবাদের একটা অভিশাপ যেন সেখানে এসে গেল। যাই হোক, এই সমস্ত সাধকদের কথা, প্রেম ভক্তির কথা কত বলা যায়। জাতিভেদ সমাজতত্ত্বের কথা, ধর্মটাই আসল। মধ্যযুগে সাধক সন্তানারা ভগবানের সাথে প্রেমের ব্যক্তিগত যোগী তারা খুঁজেছেন। এই যোগের পথে বাহ্য আচার শাস্ত্র, ভেদ ভেক, তার প্রয়োজন তারা স্বীকার করেননি। তাদের কাছে ভগবত প্রেমই হচ্ছে প্রধান, আর সব তুচ্ছ। স্বর্গের লোভ বা নরকের ভয়ে এই ধর্মের প্রবর্তনা তারা বা ধর্মের প্রবর্তনাকে তারা স্বীকার করেননি। প্রেমের ধর্মে ভগবানের সঙ্গে এমন একটা অভেদ ও সাম্য তারা পেয়েছেন, যা বেদান্ত প্রতিপাদ্য অভেদের চেয়ে অনেক সরস। প্রেমের পথের পথিক বলে তারা কিন্তু এই শরীরকে, এই কায়াকে বৃথা ক্লিষ্ট করতে চাননি। অথচ প্রেমের জন্যে দেহ মনের সর্বপ্রকার কলুষ সযত্নে তারা পরিহার করেছেন। দেহকে তারা দেবালয় মনে করেছেন। এই দেবালয়ে দেহাতীত
চিন্ময় ব্রহ্ম বিরাজিত। মাটি পাথরের দেবালয়ে যেসব মূর্তি আছে তা তাদের কাছে মূল্যহীন। বাহ্য উপাচার পূজা অর্থহীন। দয়া, অহিংসা, মৈত্রী, এই সবই হলো আসল সাধনা। এই পরম তত্ত্ব, এই যে সাধনার তত্ত্ব শাস্ত্রে তারা খোঁজেননি, তারা খুঁজেছেন এই শরীরের মধ্যে, এই দেহের মধ্যে, মানুষের মধ্যে। এবং তারা বলছেন এই দেহের মধ্যেই সমগ্র বিশ্ব রয়েছেন। সেই পরম তত্ত্ব তোমাকে দেখাতে পারেন গুরু। কাজে গুরুর প্রতি তাদের অচলা শ্রদ্ধা, অচলা ভক্তি। সাধুদের সৎসঙ্গে প্রেম উপজে, তাই সাধু সেবা এবং সাধু সঙ্গ হচ্ছে মহাধর্ম। সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানেই ভগবান। বাহ্য আচারে কি হবে? প্রেমের উপজে প্রেম, প্রেমেই উপজে প্রেম। ভগবানের স্বরূপই হচ্ছে প্রেম। শ্রদ্ধা ও নিষ্ঠায় ক্রমে জন্মায় রুচি, আগ্রহ এবং ভাব, তাকে উপজে প্রেম। প্রেম হলেই প্রেম স্বরূপের সাথে যোগ সহজ হয়। এই সহজ যখন সিদ্ধ হয় তখন জীবনের সকল সার্থকতা, চরম সার্থকতা লাভ হয়। এইসব তত্ত্ব তারাই শুনতেন তাদের গুরুদের মুখে। তাই গুরুদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তির অন্ত নেই। গুরুর প্রতি এই ভক্তি সমস্ত মধ্য ভারতীয় সাধনার ধারার মধ্যে আমরা দেখতে পাই। বৌদ্ধবাদের মধ্যেও রয়েছে, অন্যান্য তন্ত্রে, পুরাণে, সমস্ত ধর্মের মধ্যে আমরা সেই গুরুর প্রতি একটা অবিচল নিষ্ঠা, তার সেটা গুরু ভক্তি সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এই গুরু ভক্তিটা, এই গুরুবাদ, এটা হচ্ছে কিন্তু দ্রাবিড় বা আর্যতর সম্প্রদায়ের অবদান। আর্যরা এই গুরুবাদ, এই গুরু শব্দটি, গুরু, এই যে তত্ত্ব, গুরু তত্ত্ব আর্যরা লাভ করেছেন সোকল অনার্যতর বা আর্যতর মানুষদের কাছ থেকে। ক্রমে সেটা বেড়েই চলেছে। এবং তারপরে আমরা দেখেছি বৈদিক সাহিত্য তো বটেই, পুরাণ এবং অন্যান্য কিছুর মধ্যে প্রবলভাবে এই গুরুবাদ সেখানে বহমান। ব্রহ্মচারীদের পক্ষে আচার্য বন্দনীয় ও অনুসরণীয়, তার মধ্যে সেই প্রভাব রয়েছেন। শঙ্করাচার্য, তিনি তো সেই গুরুর বাদকে স্বীকার করে নিয়েছেন এবং সেটাকে তিনি বইয়ে দিয়েছেন তার 10 নামী সম্প্রদায়ের মধ্যে। পাশ্চাত্য শিক্ষা, ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতি মধ্যে যে একটা মস্ত প্রভেদ, এই যে সেখানে পাশ্চাত্য শিক্ষায় এবং ভারতীয় শিক্ষার মধ্যে মূল যেটা প্রভেদ, মূল যেটা তফাতের জায়গা, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষায়, বিশেষ করে যদি আমরা গ্রিস দেশ দেখি, রোম দেখি, যেখানে সভ্যতার উন্মেষ হয়েছে, বা ইউরোপিয়ান, পরবর্তীকালে ইউরোপিয়ান যে সমস্ত শিক্ষাবিদ্যা প্রাঙ্গণ এবং সেখানে যে গুরুরা রয়েছেন, তারা কিন্তু বিদ্যা বিক্রয় করতেন। বিদ্যা ছিল সেখানে বিক্রয়ের, যে অর্থের বিনিময়ে সেখানে বিদ্যা চর্চার প্রচলন ছিল। এবং বিদ্যা ছিল তাদের ব্যক্তিগত সম্পত্তি, পয়সা দিয়ে কিনতে হতো বলে গুরুরা তা ইচ্ছে মতো বেচতেও পারতেন। ভারতে ব্রহ্মচারীরা, গুরুরা সকল সমাজের পালনীয়, এবং যেহেতু গুরুদের সাধনা বিশ্বসত্যকে নিয়ে, তাই তাদের অর্জিত জ্ঞানও বিশ্বের সবার। ভারতবর্ষের যে কোনো সাহিত্যকে দেখুন, যে কোনো অধ্যাত্ম ধর্মকে দেখুন, ভারতবর্ষের যে কোনো শাস্ত্রকে লক্ষ্য করুন, সেটা কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, মানুষের জন্য নয়। সেটা হচ্ছে সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য।
ভারতবর্ষের যে কোনো শাস্ত্র, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষই তার নিজের বলে দাবি করতে পারে, তার নিজের বলে তাকে গ্রহণ করতে পারে। সেটা বৈদিক সাহিত্য, বেদান্ত, পুরাণ, যাবতীয় যা কিছু সবই এই মহাবিশ্বের মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য। সেখানে কোনো ভেদ নেই, সেখানে কোনো সীমারেখা নেই। এই গুরুদের অর্জিত জ্ঞান প্রত্যেকটি মানুষের সেখানে অধিকার। তাই গুরুদের জ্ঞান বেচবার অধিকার নেই। শিক্ষা অর্থের মূল্যে বিকৃত হতে পারে না। এটাই হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় অবদান। ভারতে তক্ষশিলা, পুরুষপুর প্রভৃতি স্থানে গ্রিক প্রভাবে গুরুরা যে বিদ্যা বিক্রয় করতেন তার একটা কিন্তু নিন্দা ছিল। ভারতের সাধনাতে বিদ্যা কোথায় ব্যক্তিগত কোনো বস্তু নয়, তা সব মানুষের। বৃহৎ সংহিতার ভূমিকাতেই খুব বড় করে এই কথা সেখানে লেখা রয়েছে। উপনিষদের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ভারতের সাধনাতে গুরুদের একটা মস্ত স্থান, এবং সেখানে মূল কারণ হচ্ছে গুরুরা বিদ্যা বিক্রয় করেন না, বরং তারা উল্টে শিষ্যদের ভরণ পোষণ জুগিয়ে তাদেরকে বিদ্যা দান করেন এবং তাদের সাধনা দান করে শিষ্যদের ধন্য করে বিশ্ব সাধনাকে অগ্রসর করে নিয়ে যান। সেখানে একজন প্রকৃত গুরু কোনোভাবেই আগ্রহী কোনো শিষ্যকে তিনি আটকাতে পারেন না। তিনি তার প্রবেশ, তার শিক্ষার অধিকারকে তিনি কোনোভাবেই ব্যাহত করেন না, করতে পারেন না, প্রতিকূল সৃষ্টি করতে পারেন না। যদি তিনি কোথাও ভুল করেও বা কোনো বিরাট কোনো স্বার্থের কাছে নত হয়ে করতে বাধ্য হন, তিনি সমাজে নিন্দিত হন, ধিক্কৃত হন। মহাভারতে, অন্যান্য সমস্ত পুরাণে আমরা তার ভুরি ভুরি উদাহরণ পাই। কবির প্রভৃতি সাধকেরা তারা নিরক্ষর হতে পারেন, কিন্তু গুরুর কৃপায় তারা সব তত্ত্ব জানতেন। এই জায়গাটা একটা বড় লক্ষ্য। নিরক্ষর এবং জ্ঞানী এই দুটো জিনিস কিন্তু আলাদা। এখন যেমন একটা কথায় বলা হয় না যে লিখতে জানে না, কিন্তু কম্পিউটারে সে টাইপ করে সব কিছু করে দিতে পারে, কিন্তু লিখতে পারে না। এরকম কিন্তু ইলিটারেট এখনকার সময় খুব প্রচুর পাওয়া যায়, বিশেষ করে পাশ্চাত্যে, ইউরোপিয়ান, আমেরিকাতে অনেক ছেলে মেয়ে আছে, তাদের কলম ধরে কাগজ দিয়ে দিলে তারা এক বর্ণ লিখতে পারবে না, কিন্তু তাদেরকে কম্পিউটার সামনে বসিয়ে দিয়ে ঝড় তুলে দিয়ে যাও। এইটা আমরা পরিহাস করে বলি, কিন্তু আসলে ভারতবর্ষের এই সমস্ত জ্ঞানী পুরুষেরা তারা কিন্তু আক্ষরিক অর্থেই নিরক্ষর ছিলেন। কি বলবেন, তার উদাহরণ তো আমাদের সামনেই রয়েছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তাই তার অক্ষর জ্ঞান ছিল, সম্পূর্ণ নিরক্ষর আমরা তাকে বলতে পারি না, কিন্তু সামান্যই সেই অক্ষর জ্ঞান। বিবেকানন্দ নানাভাবে তাকে নিরক্ষর, মূর্খ, ব্রাহ্মণ যতই বলুন না কেন, হ্যাঁ তার অক্ষর জ্ঞান ছিল, সেটা কতটুকু, কিন্তু তার অন্তর্জ্ঞান সীমা অপরিসীম। এরকম কবির প্রভৃতি মধ্যযুগীয় সমস্ত সাধকেরা বেশিরভাগই কিন্তু নিরক্ষর ছিলেন, কিন্তু যে কথা বলেছি, গুরুর কৃপায় তারা সব তত্ত্ব জানতেন, আর তাদের নিজেদের ছিল অতুলনীয় প্রতিভা। তাই পণ্ডিত না হয়েও তাদের কোনো ক্ষতি হয়নি, বরং এমন সব অপূর্ব তত্ত্বকথা এইসব সাধকেরা বলতে পারতেন না যদি তারা সব পণ্ডিত হতেন। তাদের পাণ্ডিত্য অভিমান তাদেরকে কিন্তু নিষ্প্রভ করে রাখত। কবির ছিলেন জোলা, যে কথা বলেছি, তার যাদের না আছে হিন্দু, না আছে মুসলমান কোনো সংস্কারের ভার,
সব প্রাচীন সংস্কারের ভার থেকে তিনি মুক্ত ছিলেন। সর্ববিধ ভার থেকে মুক্ত হয়েই ভগবানের বাণী তার কানে এত সহজে এসে পৌঁছেছিল। বাংলাদেশের বাউলরাও সেজন্য এমনই মুক্ত। তাদের বাউল গানের মধ্যেই আছে না, তোমার পদ ঢেকেছে মন্দিরে মসজিদে, তোমার ডাক শুনি সাই চলতে না পাই, রুখে দাঁড়ায় গুরুতে মর্শেদে। একেবারে দামি কথা। গুরু আর মোর্শেদের দলের স্বার্থ আছে ভেদ বুদ্ধি বাঁচিয়ে রাখতে। এই যে সাম্প্রদিকতা, এই যে ব্রাহ্মণ্য আচার, এখানে ব্যক্তিগত কিছু মানুষের প্রচণ্ড স্বার্থ আছে এবং এই স্বার্থকে মদত দিয়ে গেছে শাসক শ্রেণী। মনে রাখবেন, চিরকালই একটা অপশক্তির শাসক এবং ধর্মযাজক নামধারী মানুষদের একটা জোট কালে কালে ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য একটা জোট তৈরি করেছে এবং করে তাদের স্বার্থ সিদ্ধি করেছে, করে জীবনের স্রোতকে, প্রাণের স্রোতকে, ধর্মের মূল স্রোতকে তারা রুদ্ধ করার চেষ্টা করেছে। এই হচ্ছে জিনিস। সেই সংস্কৃত জ্ঞান, একটা কাহিনী বলি। সংস্কৃত জ্ঞানহীন কবির কাশিতে বসে প্রত্যেক পণ্ডিতদের মধ্যে নির্ভয়ে তার মনের কথা চলতি ভাষায় সজোরে বলতেন। তিনি বলতেন, সবাই বলতেন কবির একই কাণ্ড। কবির বলেন, সংস্কৃত হলো কূপ জল আর ভাষা হলো বহত জলধারা। সংস্কৃত হই কূপ জল, ভাষা বহুত নীর। আসলে নানা সংস্কৃতির মিলনে ভারতবর্ষের সংস্কৃতি গড়ে ওঠায় তার মধ্যে গতিশীলতার প্রতি একটা শ্রদ্ধা ছিল। ঐতরেয় ব্রাহ্মণে আমরা দেখছি ইন্দ্রের সার কথা হচ্ছে এগিয়ে চলো, চরৈবেতি চরৈবতী। মধ্যযুগের এই ধর্ম সাধনার মূল কথাও হচ্ছে এগিয়ে চলো। অগ্রসর না হওয়ার মতন শিক্ষা আমরা আজকাল ইংরেজি শিক্ষিত বা পাশ্চাত্য শিক্ষকদের মধ্যে খুব বেশি করে যেন লক্ষ্য করি। আসলে এই পাশ্চাত্য সভ্যতা অনেকটা স্থিতিশীল, কনজারভেটিভ। কবির চিরক বা এই মধ্যযুগের সমস্ত সাধক তারা সবাই ছিলেন চলন্ত জীবন্ত ভাবের উপাসক। ঠাকুর রামকৃষ্ণদেব মাঝে মাঝে তার ভক্তদের বলতেন, তোমরা একটু ইংরেজিতে আমার সামনে কথা বলো তো দেখি, তর্ক করো তো দেখি। এটা যেন তিনি একটা খোঁটা দিতেন। আসল সার কথাটা তিনি শেষে বলতেন। মূল কথাটা হলো এটাই যে অচলতার অন্ধকারকে ভারতবর্ষ কোনোদিন পূজা করেনি। বহতা জল থাকে নির্মল, বদ্ধ জলই হয়ে ওঠে দূষিত দুর্গন্ধ। সাধকরা সচল হলেই ভালো, তাদের কোনো দোষ তাদেরকে ছুঁতে পারে না। কোনো প্রকৃত সাধক কখনো নিজেকে আবদ্ধ করে রাখেন না কোনো বিচারে, কোনো যুক্তিতে, কোনো মতবাদে। পথ চলতে গিয়ে তারা হয়তো পড়ে যান, তবু তাদের দোষ নেই। উঠে ধুলো ঝেড়ে সেই দগ্ধস্থ, সেই কেটে যাওয়া স্থানটিকে তারা আবার পরিচ্ছন্ন করে আবার তারা পথ চলেন। হয়তো একটু খুঁড়িয়ে চলেন, কিন্তু চলেন, চলা তাদের থামে না। অচলতার প্রতি ভারতবর্ষের কোনো ভক্তি নেই। মধ্যযুগের সাধকেরা এই অচলতার বন্ধটাকে ভাঙতে চেয়েছেন। তারা ভাঙতে চেয়েছেন প্রেমে, প্রেমের ধর্মে, ভাগবতের ধর্মে। এই মধ্যযুগীয় সাধকদের প্রেম হচ্ছে বলিষ্ঠ প্রেম, মিনমিনে প্রেম নয়। তাদের ছিল আত্মশক্তিতে পূর্ণ প্রেম। প্রেমের সাধনায় তারা বীরত্বের সাধনা করেছেন। এই সংসারে প্রবেশ করেই তারা বলছেন, আকাশে শোনা যাচ্ছে রানা দামামা, যুদ্ধের নাগাড়া বাজছে,
তার তালে তালে মৃত্যু পণ করে এগিয়ে চলতে হবে। কবিরই বলছেন, গগনা দামামা বাজিয়া পেড়া নেশা নাই যাওয়া। মরণে সবাই ভয় পান, আর এই মধ্যযুগের সাধকেরা বলছেন, যে মরণে সবার ভয়, সেই মরণেই আমার আনন্দ। মরণ পণ করেই নির্ভয় অগ্রসর হতে হবে। সাধনার পথ দুর্গম ও অগাধ, এ কথা বারবার সাধকেরা বলেছেন। তবু সাধকের দল এই পথে চলতে কোনোদিন ভীত হননি। ভারতের আকাশে বিধাতার যে আদেশ বাণী, তার দামামায় নিত্যধ্বনিত হয়েছে, সে হলো সাধনার সমন্বয় বাণী, প্রেমের বাণী। কাউকে দূরে সরিয়ে রাখা নয়, নিজের মতবাদকেই শ্রেষ্ঠ বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা নয়, কাউকে বর্জন করে অন্য একজনকে শ্রেষ্ঠ করে তোলা, এটা ভারতের ধর্ম সাধনা নয়। এই পথ যখন আবার আমরা দেখছি, আবার যেন সেটা একটা ফিরে আসার একটা প্রবণতা দেখা দিয়েছে। আবার সেই মধ্যযুগীয় বর্বরতার একটা চিহ্ন ভারতবর্ষের ধর্মের আকাশে আবার লাল রেখা হয়ে দেখা দিয়েছে। এইটা তো ঠিক, ধর্মের পথে যারাই এসেছেন, দুঃখ দুর্গতি লাঞ্ছনা অন্ত তাদের কপাল ছিল, অন্ত নেই। তাদের কপালে অশেষ দুঃখ, অশেষ দুর্গতি, অশেষ লাঞ্ছনা জুটেছে। ঘরে বাইরে তার জন্য উৎপীড়ন, অত্যাচার দিবারাত্রি প্রতীক্ষা করেছে। তবু যুগে যুগে ভারতবর্ষের যথার্থ তপস্বীরা, যথার্থ সাধকেরা, যথার্থ ধর্ম প্রাণ মানুষেরা সমস্ত বিপদে ভীত হয়ে কিন্তু পিছু পা হয়নি। বীর চলেছে সংগ্রামে, কেন হবে সে পশ্চাৎপদ? দাদু সে কথায় বলছেন, সুরা চড়ি সংগ্রাম কো পাছ পঙ্গ কই দেই, কেন সে ভয় পিছন ফিরে তাকাবে? এ হলো বীরদের সাধনা স্থল। এখানে কাপুরুষদের কোনো স্থান নেই, ভক্তি আন্দোলনে কাপুরুষদের কোনো স্থান নেই। অষ্টপ্রহর এই সাধনার যুদ্ধ, বিনা খড়গের এই সংগ্রাম, এই সংগ্রাম হচ্ছে প্রাণের সংগ্রাম, অস্ত্রের সংগ্রাম নয়। সেখানে বলছে, আট পাহাড় কা যোজনা বিন থান্ডাই সংগ্রাম, থান্ডাই মানে খড়গ, খড়গ ছাড়া অষ্টপ্রহর প্রাণের সাথে যুদ্ধ চলছে। ধরণী আকাশ চলছে থারথারি, সকল শূন্য ভরে চলছে গর্জন। তারই মধ্যে যুগে যুগে ভারতীয় সাধকের দল তাদের মৈত্রী ও সমন্বয়ের বিরাট সাধনা নিয়ে নির্ভয়ে বীরের মতন অগ্রসর হয়ে চলেছেন। বাইরের বাধা, ঘরের বিরোধ মাঝে মাঝে তাদের পথরোধ করলেও কিছুতেই তাদের সাধনার এই অগ্রগতিকে চিরকালের মতো রুদ্ধ করে দেওয়া যায়নি। বিধাতার সেই মহা আদেশ বাণী এখনো যাদের কানে পৌঁছবে, কোনো বিধি নিষেধ, কোনো দুঃখ বিপদ বাধাই তাদের অপ্রতিহত গতিকে কিছুমাত্র বাধা দিতে পারবে না। এই বিশ্বাস ভারতবর্ষের যারা সাধনার পথে রয়েছে, যারা প্রেমের পথে রয়েছে, যারা মানুষের পথে রয়েছে, যারা জীবনের পথে রয়েছে, এটা তাদের মধ্যেই জীবন্ত হয়ে আছে। সেখানে এই বিশ্বাসে তারা প্রবল শক্তিমান। আমরাও বিশ্বাস করি ভারতবর্ষের এই অন্তরাত্মা আগেও মারা যায়নি, কোন রকম রাজনৈতিক শক্তির দ্বারা কাছে সে আত্মাহুতি দেয়নি, আজও সে দেবে না। সে তার নিজের ধারাতে অক্ষুণ্ণ থাকবে। আর এই সমন্বয় শক্তি আছে বলেই ভারতবর্ষের এই আধ্যাত্ম শক্তি, ভারতবর্ষের এই সংস্কৃতি, ভারতবর্ষের প্রাণ, ভারতবর্ষের সভ্যতা আজও টিকে আছে, আজও বেঁচে থাকবে। এবং এটাকে রক্ষা করতে পারলেই ভারতবর্ষ টিকে থাকবে।
এই আমাদের বিশ্বাস।